আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার শরীফে বসে আছে। ওদিক থেকে কারণ টুকটুক টুকটুক করে তার লস্করদেরকে নিয়ে এমন করে নবী মুসার দরবারে হাজির হয়ে গেছে। এ যুবকেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করতে লাগলেন, নবী মুসাকে কটু কথা বলতে লাগলেন। এ যুবকেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু গুসসা হয়ে গেলেন, একটু রাগান্বিত হয়ে গেলেন। এ যুবকেরা যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন, গুসসা করলেন, সাথে সাথে নবী মুসার কাছে জিবরাইল যখন বলেছিল, হে নবী মুসা আপনি জবান থেকে যে কথাটা বলবেন আল্লাহর দরবারে কথাটা কবুল হয়ে যাবে। এ যুবকেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে হুকুম করলেন, এ মাটি, এ মাটি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে বলছে, মাটি তুই কারুনকে তোর পেটের ভিতরে নিয়ে নে, কারুনকে তোর পেটের ভিতরে ঢুকিয়ে নে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে এই কথাটা যখন বার হয়েছে, সাথে সাথে মাটি ফেটে কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত হয়ে এসেছো যে রাসূলুল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে মহব্বত করে, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা যাকাত দিই না, ফিতরা দিই না, দান খায়রাত করি না, তারপরেও আল্লাহ পাক মহব্বতের রাসূলের জন্য আল্লাহ পাক আমাদের বাড়িতে বাড়িতে রুজি পাঠিয়ে দিচ্ছে। এ দিচ্ছে কি দিচ্ছে না কথা বলেন? হ্যাঁ হু বলেন না ভাই, দিচ্ছে তো? হ্যাঁ, অনেক ভুল করেছি ভাই। পৃথিবীতে এরকম কোনো মানুষ না যে দাঁড়িয়ে বলবে যে আমার কোনো ভুল না, সবাই ভুল করেছে, শুধু আমার রসুল ছাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন না, আমার রসুলকে আল্লাহ নিষ্পাপ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল জবান দিয়ে যে কথা বলতে আল্লাহ পাক যেরকম কারেন্টের সুইচ টিপলে লাইট ডপ করে জ্বলে, আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলতেন আল্লাহ আসমানে কথাটাকে কবুল করে নিতেন। জোরে বলে সেই রাসূলের উম্মত। আর আল্লাহর দয়া দেখেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মাটিকে হুকুম করলেন, মাটি ফেটে গেল, কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেল। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, ভাইরা, বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ তার বান্দার জন্য লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের কত দয়া, আমার আল্লাহ পাকের কত মায়া, আমার আল্লাহ পাকের কত মমতা। ও যুবকেরা, আমার আল্লাহর নাম একজন গফফার। ও যুবকেরা, ভাইরা, বোনেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিকে হুকুম করলো, মাটি যখন কারুনের পা পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে নিল, ওই সময় কারুন ছটফট করে, কারুনের বড় কষ্ট হয়। কারুন বলছে, আল্লাহর নবী মুসা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মুসা বলছে, না না না, তোমার ক্ষমা হবে না, তোমার ক্ষমা হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মাটিকে বলল, মাটি না না না, কারুনের হাঁটুর থেকে কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে নাও। ও যুবকেরা, কারুনের কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেল। এ আমার ভাইজানেরা, ওই সময় কারুন বলছে, আল্লাহর নবী মুসা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে যুবকেরা, নবী মুসা বলছে, না তোমার ক্ষমা হবে না। ওই সময় নবী মুসা আবার মাটিকে বলছে, হে মাটি পুরো কারুনের বডিটাকে তোমার ভিতরে ঢুকিয়ে দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে পুরো মাটিটা কারুনের বডিটাকে যখন পুরো মাটির ভিতরে দিয়ে দিল, হে যুবকেরা, কারুনের মুখ
কি এ আমার ভাইজানেরা? কারণ কাঁদছে আর বলছে আল্লাহর নবী মুসা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। মুসা বলছে না না, ক্ষমা করতে পারবো না। এ যুবকেরা, কারণ যখন পুরো মাটির ভিতরে চলে গেল, এ আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক আসমান থেকে বলছে, হে নবী মুসা কি ব্যাপার? তোমার দিলের ভিতরে কোনো মায়া দয়া নাই? তোমার দিলের ভিতরে কি কোনো মহাব্বত নাই? তোমার দিলের ভিতরে কি কোনো ভালোবাসা নাই? এ যুবকেরা, আমার আল্লাহ পাকের কত দয়া দেখো, যে আল্লাহ পাক কোনো অর্থ সম্পদ লাগে না অক্সিজেন নিতে, যে অক্সিজেনটা ফ্রি জন্য আল্লাহ করে দিয়েছে। এ যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, হে নবী মুসা শোনো শোনো, কারণ তোমার কাছে এতবার ক্ষমা চাইলো, ওই কারণ যদি একটা বার আমি আল্লাহর দিকে তাকিয়ে বলতে, আল্লাহ পাক আমি কারুনের ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এ মুসা, আমি কারুনকে একেবারে ক্ষমা করে দিতাম। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ দয়া দেখে, আর সেই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি কোথায় ছুটে বেড়াচ্ছ? তুমি মদের আড্ডায় যাচ্ছ, আমি আল্লাহ তোমার অর্থ দিয়েছি, তুমি জোয়ার আড্ডায় যাচ্ছ। হ্যাঁ, যেখানে মদের আসর হয়, যেখানে বাইজি ডান্স হয়, তুমি সেই জায়গায় তোমাকে আমি কিছু টাকা দিয়েছি, তুমি খরচা করবে কোথায়? তুমি নিউ টাউনে গিয়ে, বড় বড় ক্লাবে গিয়ে তুমি একদম টাকাগুলো ফুলঝুরির মতো ওড়াচ্ছ। বান্দা শোনো, ফিরে এসো, ফিরে এসো। তুমি কোরআনের সাথে বন্ধুত্ব করো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহাব্বত করো, কোরআন অনুযায়ী চলো। বান্দা তুমি লটারি কাটছো, আমি আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছি, তুমি একের পর এক ব্যভিচারের ভিতরে লিপ্ত আছো। বান্দা তুমি কি ভাবছো আমি আল্লাহকে কিছু করতে পারি না? কিন্তু আমি আল্লাহ আযাব দিতে পারি, কিন্তু আমার মদিনাওয়ালার জন্য আমি তাকিয়ে আছি। জোরে বলুন, জোরে বলা যাবে? এটা দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। মোহাব্বতে জোরে জোরে পড়েন ভাই, কেউ ফাঁকি মারবেন না, জোরে জোরে পড়েন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না? এ জোরে হবে না? এ আমার রসুল জিন্দা না মুর্দা? এ জোরে বলে, আমার রসুল জিন্দা না মুর্দা? আমার রসুল জিন্দা। জোরে বলেন। এই আমার রসুল কোন জায়গায় শুয়ে আছে, কেমন ভাবে শুয়ে আছেন? রসুলুল্লাহ ডান দিকে কে আর বাঁ দিকে কে? এ যুবক, আমার বিশ্ব নবী রসুলুল্লাহ মিডিলে আছেন। রসুলুল্লাহ এক সাইডে আছে আবু বকর সিদ্দিক, আর এক সাইডে আছে ওমরে ফারুক হুজুর। জোরে বলেন। জোরে বলা যাবে না? পিছনের ভাইরা চুপ করে বসে আছে, এটা জোরে বলুন। এই সামনে মাঝখানে 1 2 3 ওই পর্যন্ত বলবেন না, পিছন থেকে নারে তাকবীর, নারে তাকবীর। এবারে সব পুরোটাই মিলে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মাঝরাইট পিডাঙ্গা দরবার শরীফ, এ জলসা শ্রোতা সামিন মন্ডলী, নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ঘাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি
পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে ঘাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী ঘাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় বেতাদের মন যে বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা ভালো হতো ভাই শেষ করে আমার বাবাজিরা আল্লাহ বলছে এ মুসা আমার বান্দা কারণ যদি একবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আমি আল্লাহ মাফ করে দিতাম জোরে বলে জোরে বলা যাবে না বিশ্বনবী রাসূলুল্লাহ ভুলে যাননি তো কোন জায়গা থেকে এখানে চলে এসেছি কোথায় ছিলাম আমি ছিলাম রাসূলুল্লাহকে হাত তুলে দোয়া করতে নিষেধ করা হয়েছে কিসের মাধ্যমে যে চেষ্টা করো আল্লাহ আপনার সহায় থাকবে জোরে বলুন আগে চেষ্টা তারপরে দোয়া তাই তো নাকি আগে চেষ্টা তারপরে দোয়া আল্লাহ ওই জন্য বলেন বান্দা এসো কোথায় এসো মদের দোকানে না এই লটারি কাটার দোকানে না পিতামাতার মারতে যাওয়ার জন্য না স্ত্রীর হক নষ্ট করার জন্য না সন্তানের হক নষ্ট করার জন্য না কিসের জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন যে কোরআন অনেক মুসলমানের ছেলে বসে আছে এখানে কোরআন এখনো পড়তেই জানি না আছে না নাই এই কথা বলে ভাইজান বিশ্বাস করেন আমি যেখানেই যাই এই কটা লোক আমার সামনে থাকে বুঝলেন এই কটা লোক থাকবে আর সামনে লোক থাকা মানে খুব ভালো লাগে বুঝতে পারছেন না কোথায় কি বলি ঠিক খেয়ালটা মাথায় থাকে কিন্তু একটা জিনিস বলে যায় এখন আল্লাহ কোরআনে বলছেন বান্দা তোমরা কোথায় যাবে আর আমরা কোথায় যাব আমার মা বোনরা কোথায় যাবে আল্লাহ কোরআনে বলে দিলেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আমি আল্লাহ আমার ক্ষমার দিকে এসো জোরে বলুন ক্ষমা কোথায় পাওয়া যায় ক্ষমা পাওয়া যায় দানে ক্ষমা পাওয়া যায় মসজিদে ক্ষমা পাওয়া যায় ভালো আখলাকে ক্ষমা পাওয়া যায় মাদ্রাসা ক্ষমা পাওয়া যায় খানকায় ক্ষমা পাওয়া যায় জান্নাতের বাগানে ক্ষমা পাওয়া যায় কোথায় কথা বলেন নামাজের পাটিতে জোরে বলুন জোরে বলবেন না আল্লাহ বলছে বান্দা তুমি চলে আসলে নামাজে চলে আসলে তুমি নামাজ পড়লে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বললে
আমি আল্লাহর উপরে তুমি যখন সানাটা পড়লে বান্দা গো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলে। যখন একটা বান্দা ক্ষমা হয়ে বাড়িতে ফিরছে তখন আল্লাহ বলছে বান্দা শোনো, তুমি দাঁড়াও, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের উপরে ক্ষমা করলাম। তোমার আমরা 5টা জায়গা বিলং করি, বুঝলেন? 5টা জায়গা থাকতে আমাদের স্থানান্তরিত হবে। প্রথমে ছিলাম রুহ জগতে, তারপরে আসলাম মায়ের রেহেমে, তারপর আসলাম দুনিয়াতে। এখনো 2টো স্তর বাকি আছে আমাদের, বুঝতে পারছেন না? 2টো স্তর বাকি আছে। কিন্তু আমার ভাইরা এখন আমাদের দুনিয়াবি ক্ষেত্রে বাঁচার জন্য, চলার জন্য, চলনে বলনে ওঠাতে বসাতে আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি, কিন্তু ওই যে বাঁশতলার নিচে, ওই যে বটতলার নিচে, ওই যে আপনার কাঁঠাল তলার নিচে যে কবরটা আছে, যেটা আপনারা সাজিয়ে রেখেছেন, ছেলেগুলো রিংটোন বাজায়, গান হয়, কবরের পাশ দিয়ে যাচ্ছে, রিংটোন হচ্ছে, গান হচ্ছে কি হচ্ছে না? একবারও ভাবে না, একবারও ভাবে না কবরের মধ্যে কি অবস্থা, কবরের মধ্যে কি অবস্থায়। কবর তো সাপ বিচ্ছুর ঘর, কবর তো পোকামাকড়ের ঘর, ওই কবরে তো আমাদের যেতে হবে। আমার যুবকরা মনে করছে আবি তো পিকচার বাকি, আরে এখনো তো সময় আছে, अरे जो भी होगा बाद में देखा जाएगा, अभी तो लूटना है, अभी तो इनकम करना है, खाना है, पीना है और घूमना है, मस्ती करना है। लेकिन मेरे भाई जब कब्र के अंदर जाओगे क्या मस्ती आएगा? आपका नमाज नहीं, जिक्र नहीं, फिक्र नहीं, कुरान तिलावत नहीं, कुछ नहीं, क्या होगा? আপনার কাজে আসবে, অর্থাৎ এই দুনিয়া থেকে ওই অন্ধকার কবরে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরের ভিতরে 2টো জিনিস যাবে, আপনার আলমারি, খাট, আপনার গয়না, আপনার কানের, আপনার হাতের, আপনার পায়ের, আপনার কোমরে কিচ্ছু যাবে না। সন্তান যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, অর্থ যাবে না, সম্পদ যাবে না, জমিন যাবে না, 2টো জিনিস যাবে। আল্লাহ বলে দিলেন একটা যাবে ঈমান, দ্বিতীয় হলো আমল। চলে বলে কতটা আমল করেছি আমরা এখনো পর্যন্ত বলতে পারবো? আমরা মনে করছি বিশাল নামাজ হচ্ছে, বিশাল জিকির হচ্ছে, বিশাল দান খয়রাত হচ্ছে, বিশাল বিশাল হচ্ছে। যখন মিজানের পাল্লার সামনে যাব, আমল নামা যখন দেবে, নিটফল দেখবো 0। তখন কোথায় যাব? আল্লাহ বিবেক দিয়েছে। আল্লাহ বলছে কারুন, মুসা কারুন যদি তোমার কাছে না আছে, আমি আল্লাহর কাছে একবার বলতো, আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলে। আল্লাহ রসুলের উপরে মহাব্বত তো করতে হবে, এই কথা বলেন না? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা একত্রিত হয়ে গেলেন। সবাই যখন একত্রিত, ওইদিকে সবাই জয়েন্ট দিচ্ছে, মুসলমানকে হত্যা করবে, মারবে, দুনিয়া থেকে শেষ করে দেবে, নাম নিশানা মিটিয়ে দেবে। কিন্তু আমার ভাইরা একটা বারের জন্য আপনাদেরকে বলে যায়, যে মুসলমান, যে ইমানদারের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, বিশ্বাস করো দুনিয়ার কোনো শক্তি তাকে হেলাতে পারবে না। জোরে বলে। দেরি হলেও, এই বুঝতে পারছেন, দেরি হলেও আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত অবস্থায় সাহাবারা যখন ঘিরে ধরলেন, আল্লাহ রসুলের একজন মুরব্বী সাহাবা, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সালমান ফারসি হুজুর এসে আল্লাহ রসুলের পাশে বসে আছে। কিন্তু আমার যুবকেরা, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে যখন সালমান ফারসি মুসলমান হয়েছিল, তার বয়স ছিল 120 বছর। জোরে বলে। কত বছর বয়সে মুসলমান হয়েছিল? এই জোরে বলে 120 বছর। এখন আমাদের বয়স সামনে কখন যাব হচ্ছে তার ঠিক নেই। একবার এখানে কনকন করে, তো একবার এখানে কনকন করে, একবার এখানে কনকন করে, তো এখানে দাদু বলছে ধর ছাতা, তো শরীরে কোনো কিচ্ছু নেই। এখন আমি 90 বছর বয়স, একটা কিলে ইট ভেঙে দেবো, আর তুই এখন বলছি এখানে কনকন করছে, এখানে টুকটুক করছে, এখানে টিকটিক করছে, এসব কি? হ্যাঁ, সালমান ফারসি 120 বছর বয়সে লোকের গোলামি করতে 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 করতে, ইহুদিদের মার, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, উৎপীড়ন, নিপীড়ন ওকে করে 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 একেবারে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলে। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী, আল্লাহর রাসূল কাছে ডেকে বসালেন, তাকে ইজ্জত দিলেন, তাকে সম্মান দিলেন। জোরে বলুন।
আমি প্রথমে বলেছি ইবাদত আর আখলাক, ইবাদত আর আখলাক এক জিনিস নয়। ইবাদত আলাদা আর আখলাক আলাদা, চরিত্র আলাদা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবী কি করলেন? তিনি তো নবী ছিলেন, তারপরেও সাহাবাদের সাথে পরামর্শ করেছেন। জোরে বলুন না, জোরে বলবেন না। রসুল শিক্ষা দিলেন, রসুল আমাদেরকে শিক্ষা দিলেন মুরব্বীদেরকে সম্মান করো, মুরব্বীদেরকে ইজ্জত করো। তোমার যেখানে ভুল হবে মুরব্বীদের কাছ থেকে কি করো? পরামর্শ নাও। আল্লাহ রসুল বলছে সালমান রে এই ব্যাপার কি হবে? সবাই এক এক রকম বলছে। ওই সময় হযরত সালমান ফারসি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার জমিনে 13 হাত লম্বা আর 10 হাত গভীরে একটা খানা খনন করা হোক, একটা খানা খনন করা হোক। বুঝতে পারলেন না? যেটাকে আমরা বলি প্রস্তুতি, খন্দকের যুদ্ধ, খন্দক খোঁড়া হোক। বিশ্বনবী রাসূলুল্লাহ সবার কথা চোখ বুজিয়ে শুনলেন, কিন্তু হযরতে সালমান ফারসি মুরব্বী সাহাবার কথাটাকে প্রাধান্য দিলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। কিন্তু এমন একটা টাইম ছিল যে টাইমটা খেজুর পাকার টাইম। আরবের মানুষদের সব থেকে পয়সা কিসে? খেজুরে। কিসে? কথা বলে। কিন্তু এই সালমান ফারসির জন্য আল্লাহ একটা খেজুর, আসমান আজকে জান্নাতি খেজুর দিয়েছেন। সালমান ফারসি এই ঘটনা আবার আলাদা। আমি ওইদিকে যাব না, আমি একটু এইদিকে যাব। সালমান ফারসির জন্য আল্লাহ আজওয়া খেজুর দিয়েছে, আজওয়া খেজুর। জোরে বলেন। আমরা খাই না? হাজী সাহেব যারা উমরা গিয়েছে আজওয়া খেজুর আনে, গোল গোল আনে তো বাবাজি। হ্যাঁ, এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, সালমান তুমি যেটা বলেছো এটাই যেন আমার, এটাতেই যেন মনটা টানছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্বের জমিনে সব থেকে কষ্টকর কাজ হচ্ছে মাটি কাজার কাজ। কথা ঠিক না বল? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এই জমিনের উপরে সব থেকে কষ্টের কাজ হচ্ছে মাটি খনন করার কাজ। কথা ঠিক না বল? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মদিনা জমিনে সাহাবাদের মধ্যে হাহাকার পড়ে যায়। অর্থের হাহাকার, সম্পদের হাহাকার, খাবার হাহাকার। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এদিকে সাহাবাদের মধ্যে খবর চলে না। এমন করে কাফের বেঈমান মুশরিকগুলো একত্রিত হয়ে আমার রাসূলুল্লাহকে কতল করার চেষ্টা করবে, আমার রাসূলুল্লাহর উপরে ঝাঁপিয়ে পড়বে। না না না, রাসূলুল্লাহর সামনে সকলে এক হাতে হাত দিয়ে আল্লাহর রাসূলের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা সকল সাহাবারা আপনার আগে আমাদের জান আপনার জন্য দিতে প্রস্তুত। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা জান দিতে প্রস্তুত। রাসূলুল্লাহ কি করলেন? সব পরামর্শ করে এক একটা ভাগে 1000 সাহাবা, কয়জন? 3000-এর মধ্যে 2000-কে রেখে গেলেন আর 1000-কে পরীক্ষা খনন করার জন্য নিয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ে কি করলেন, কিভাবে করলেন? এক একটা কাফেলার ভিতরে 20 জন করে দিলেন। এক একটা কাফেলায় 20 জন করে দিয়ে 13 হাত করে লম্বা এক একজনের ভাগে। জোরে বলবেন না, জোরে বলবেন না। কাজ শুধু একা করবে? স্ত্রী কি শুধু কাজ একা করবে? স্বামী একটু হাতে হাতে দেবে না কিছু? হ্যাঁ, এর থেকে কি শিক্ষা পেলাম? সকলে সম্মিলিতভাবে যে কাজটা আমরা করব সেই কাজে আল্লাহর রহমত বর্ষণ বেশি হয়। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই অসুবিধা হচ্ছে নাকি? আমার কথা অসুবিধা হচ্ছে? কোথায় কি আছে লোকের একটু দেখাও, লোকজন কতটা বসে আছে। তোমরা এইটা ভুল করো, একটু দেখিয়ে দেবে। সে দুজন বসলেও দেখাবে, কারণ মানুষগুলো শিখুক, মানুষগুলো শিখুক। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে
যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। জোরে বলবেন না? কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন হলো মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। এ জোরে হবে না? একবার আলিফ বলবেন 10টা নেকি, জোরে বলবেন। কত কিছু এখানে বলেছেন, কতবার আরবি উচ্চারণ করেছেন, কতটা নেকি নিয়ে বাড়ি যাচ্ছেন একবার ভাবতে পেরেছেন? তাই বলছে কোরআন তাই সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আল্লাহুম্মা আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের উপরে সব থেকে বড় কষ্টের কাজ কি বলেন তো? মাটি খোঁড়া কাজ। কথা ঠিক না? আপনি যখন ঘরে ভিড় দেন, মাটি খোঁড়া আলাদা যখন ঘুরতে আসে, ভোরবেলা ছাড়া আসে না বাচ্চারা। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? তারা আসে, রোদ উঠলে তাদের বড্ড কষ্ট হয়, পানি পিপাসা লাগে, বুঝলেন? এরকম অনেক গরিব মানুষ আছে ভাই, বিশ্বাস করেন। এ দেখেন এখানে ওরকম গরিব মানুষ বসে যখন থাকে, আমি যখন বলি 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, তাদের মনে না অনেক কষ্ট হয়। আমি বলছি ভাই আপনার কষ্ট নেবেন না, আপনার পকেটে যদি 10টা টাকা থাকে, ওই 10টা টাকা আপনি দেবেন, কারণ যদি 10টা টাকা দেন, ওই 10টা টাকায় আপনার 10 লাখ টাকার উপকার করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? আমার আল্লাহ কি দেখছে না আমরা এখানে বসে আছি? আমার আল্লাহ জানে না আমরা কি করছি? আমার মা বোনগুলো বসে আছে, তাদের কাজ কর্মগুলো ছেড়ে দিয়ে বসে আছে। আল্লাহ বলছে বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, জোরে বলবেন না? আমরা হচ্ছি রাসূলুল্লাহর উম্মত গো, আমাদের পাওয়ার আলাদা, আমাদের ইজ্জত, আমাদের সম্মান আলাদা, কিন্তু আমরা সম্মানটা নিজেই শেষ করে ফেলছি। বুঝতে পারছেন না? নিজেই সর্বনাশ করে ফেলছি। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা 20 জন করে যখন কোদাল দিয়ে কুপাতে 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 13 হাত লম্বা আর 10 হাত গভীর কবর খুঁড়তে, কবরওয়ালা যারা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন কত কষ্ট হয়, এরকম খুঁড়তে খুঁড়তে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধু হুকুম দেন না, আমার রাসূলও কোদাল চালাচ্ছে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী যখন কোদাল চালায়, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে কষ্ট করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর বড় আমার কষ্ট হয়। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলছেন না বাবা ওমর, তোমরাও করো, আমি রাসূলুল্লাহ কোদাল দিয়ে পরীক্ষা খনন করি। এ যুবকেরা, এরকম একটা অবস্থায় আল্লাহর রাসূলের একজন দুর্বল সাহাবা, আল্লাহর রাসূলের একজন খুব দুর্বল সাহাবা, গরীব সাহাবা, কদিন ধরে খাওয়া হয় না। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহগুলোর আমি আপনার সাহাবা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মাথাটা বড্ড ঘুরে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার দিকে আমার রাসূল নিজের জামাটা উঁচু করে দেখালেন। ও যুবকেরা, আমার দয়ার নবী যখন জামাটা উঁচু করলেন, আমার দয়ার নবীর পেটে পাথর বাঁধা দেখে ওই গরিব সাহাবাটা লজ্জা করে বেরিয়ে গেল। আমার রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা ওই গরিব সাহাবা, ক্ষুধার্ত সাহাবা আল্লাহর রাসূলের পেটে পাথর থেকে সে লজ্জাবোধ করে সে বেরিয়ে চলে গেল। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল, ওই পরিখা খনন যেখানে করছিল, যে জায়গায় যুদ্ধ হবে খন্দকের যুদ্ধ, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই জায়গাতে একজন গরিব সাহাবা ছিল যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মাটি কাটছে, আল্লাহ রাসূলের ওই গরিব সাহাবা আল্লাহ রাসূলকে যখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমার দয়ার নবী এমন করে জামা তুলে দেখিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহর পেটে পেটে পাথর বাঁধা আছে। হে যুবকেরা, ওই জাবের সহ্য না করে অজানয়নে জজ্জর জজ্জর করে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর কাছে এসে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দিন, আমি জাবের একটু আমার বাড়িতে যেতে চাই। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে এত মহব্বত করতেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে এত ভালোবাসতেন। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলেছিল, বাবা জাবের, যাও যাও যাও, যতটুকু বাকি আছে জাবের, তোমাকে আর আসতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমার কাজটাও করে দেব। জোরে বলেন। চিন্তা করে রাসূলুল্লাহ আখলাক, আল্লাহ রসুলের পেটে পাথর দেখে জাবের সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে বিবির কাছে গিয়ে বলছে, বিবি গো, বিবিকে সালাম দিয়ে বলছেন, বিবি গো, লজ্জায় আর মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না। বলে কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, বিশ্ব নবী, যে রাসূল বলেছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে আছে। এখান থেকে আমার বাড়ি থেকে মাত্র 600-700 কিলোমিটার আমার বাড়ি, আমি কি রাসূলুল্লাহকে একটু কিছু খেতে দিতে পারবো না? চলে বলবেন না? বিবি বলছে, বাড়িতে তো কিছু নেই। বলে তুমি একটু বিসমিল্লাহ বলে দেখো না কি আছে। বিসমিল্লাহ বলে একটু সেকটো খুঁজে 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 কিছু আটা পেয়েছে। জাবের বলছে আলহামদুলিল্লাহ, জোরে বলে। কিন্তু আটা তো পেয়েছে, পানি আছে, কিন্তু তারপরে কি দিয়ে দেবে? রুটি দিয়ে কি দেবে? জাবেরের বিবি বলছে, শোনেন না, এরকম বিবি সংসারে থাকা মানে সংসার উন্নতি হয়ে যাবে। আল্লাহ যেন সকলের নেক বিবি দিক, বলুন আমিন। যাদের বিবাহ হয়নি তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন তাদের একজন নেককার বিবি দেন, তাহলে সে বেঁচে যাবে। আর যদি বেকা হয় তাহলে ভাই মুখে বলতে পারবেন না, বুক ভরা কষ্ট নিয়ে সামনে বসে থাকবো, হাসবো, কিন্তু ভিতরে একদম গোস্তাং এরকম করবে। আমার মা বোনেরা খুব ভালো, আল্লাহ আমার মা বোনদের তাদের স্বামীদের খিদমত করার তৌফিক দিন, আর স্বামীরাও স্ত্রীকে খিদমত করার তৌফিক দিন, বলুন আমিন। রাগ করলেন? রাগ করলেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এখন জাবেরের বিবি বলছেন যে আপনি ঘাবড়াচ্ছেন কেন? আরে হায়াতুন নবী, নূর নবী আসবে, আরে আমার বাড়িতে যে একটা ছোট্ট বকরির বাচ্চাটা আছে, ওই বকরিটাকে জবাই করে দিই, আপনি রেডি হন, জবাই করে দিই, সুন্দর করে ভুনা বানিয়ে আল্লাহর রসুলকে গিয়ে একটু দাওয়াত করবেন, আল্লাহর রসুল টুক করে খাওয়ার কাজের মাঝখানে এসে আমার বাড়িতে খেয়ে চলে যাবে। জোরে বলুন না।
বিবির কপালে একটা চুমন দিয়ে বলছে আল্লাহ তোমাকে নেক হায়াত দিক, নেক হায়াত দিক। এখন বলছে, বলে কতজন আছে? বলে 1000। কতজন আছে? 1000। বলে তাহলে শোনো, আল্লাহ রসুলের কানে কানে গিয়ে বলবে। বুঝতে পারছেন? কানে কানে গিয়ে বলবেন, যাতে কেউ, আমি আমার 10টা রুটি আছে কাছে, আমি যদি সবাইকে বলবে আমি খাওয়াবো, হ্যাঁ, এখন যদি সবাইকে আমি দিতে পারবো? এই একলাই তো বাচ্চাটা এসে 5টা মেরে কি 5টা মেরে দেবে। বুঝতে পারছেন না? একজন পুলিশ অফিসার এসছে, বুঝলেন, নূতন একজন পুলিশ অফিসার এসছে, নূতন কোন একটা থানার আইসি, বুঝলেন, কোন একটা কাজের ক্ষেত্রে একটা হিষ্টপিষ্ট ছেলেকে বলছে এই আমার এই গাড়িটা ঠেলে দিদি, তা ছেড়ে দিয়েছে, দিলে মনে খুব দয়া হয়েছে পুলিশ অফিসার। তা বিরিয়ানির দোকানে বলছে একে আমার নামে বিরিয়ানি খাইয়ে দিবি। বলে আচ্ছা, রাত্রে এসে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে। তা বিরিয়ানির প্লেট কত? 90 টাকা, 100 টাকা, 120 টাকা। আর যদি আপনি আরসালান খান 350 টাকা। যদি আপনি আমিনিয়ার বিরিয়ানি খান 350 টাকা, 450 টাকা। যদি আপনি সিমলা বিরিয়ানি খান, ওরে বাপরে, ও আবার হাই রেঞ্জ। বুঝতে পারছেন? কিন্তু পুলিশ তো ওই দিকে যাচ্ছে না, ও যাচ্ছে একদম সাদা মাটা বিরিয়ানি। বুঝতে পারছেন না? সেখানে গিয়ে বলছে ওকে দিয়ে দিবি, জানে 80-90 টাকা প্লেট, আমাদের রায়গাছি পাওয়া যায়, বুঝলেন। তা মোটামুটি ও বলে জি হ্যাঁ, খুব ভালো মজা না? ঠিকই বলেছে, খুব ভালো। এখন পুলিশ অফিসার এসছে, বলে কত হয়েছে গো? বলে 1200 টাকা। বলে কত? বলে 1200 টাকা। হ্যাঁ, 12 প্লেট বসে বসে ছেটেছে। বুঝতে পারছেন না? বলে 12 প্লেট ছেটেছে। বলে হ্যাঁ রে, ওকে তো আর দেখা হলে আর বলবো নি যে গাড়ি ধাক্কা দে। বুঝতে পারছেন? যাই হোক, হযরত জাবের হুজুর কি করেছে? মাত্র কিছু রুটি আর কিছু ভুনা। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ হাত থেকে কোদালটা ধরেছে। এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনার পেটে আপনি পাথর বেঁধে আছেন, আমার কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবেরের বাড়িতে আপনাকে বলি আপনি চলেন, কিছু খাবেন। আল্লাহ রসুল বলছে কি বন্দোবস্ত করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে গিয়েছিলাম, বিবিকে জিজ্ঞাসা করেছিলাম, বিবি গো বাড়িতে কি আছে? বলছে না না, কিছুই নয়। বিবি এদিক সেদিক করে কিছু আটা পেয়েছে, একটা বকরির বাচ্চা ছিল, সেটাকে ভুনা করা হয়েছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত জাবের যখন রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, ও যুবকেরা, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল এই খন্দক প্রান্তরে সকল সাহাবাদের মাঝখানে রাসূলুল্লাহ বলেছে, হে আমার সাহাবারা, তোমরা সকলে রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, তোমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, তোমাদের ভাই জাবের আমাদের সকলকে দাওয়াত করেছে। জোরে বলে। জাবের এই কথা শুনে ছুট, সোজা ছুট। কোথায়? পুরো বাড়ি গিয়ে ঘরের দরজায় শুধু বাড়ি মারছে, শিগগিরই দরজা খোল, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বলেছি না যেরকম হায়াত এরকম স্ত্রী দরকার। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টার, তার চরিত্র, আল্লাহ আল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদতে দেখেছেন, তিনি বলছেন আল্লাহ আমি বিয়েই করব না, আমি বিয়েই করব না। আল্লাহ বলছে রাসূলুল্লাহকে যে আমি আলীকে তো সেটিং করে দিয়েছি, তো বিয়েটা করুক, ওর মোহরটা হোক। তো মোহরটা কি হবে? মোহর কোনো মতে কিছু না বলে ফাতেমা বলছে আমার মোহর হবে এটাই, আমার আব্বা উম্মতের জন্য কেঁদেছে, তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ড দেখলাম না যে আমার বাপ উম্মতকে ভুলে যেতে, আমার আব্বা জান উম্মতের জন্য কেঁদেছেন, অর্থাৎ আমার মোহর হবে প্রত্যেক উম্মতকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলা যাবে না ভাই? যাই হোক, সময় হয়ে গেছে, আসুন একটু সালাম করে দিই। ইয়া নবী সালাম,
या नबी मदीना होते सब কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও কোলে ইয়া নবী সালাম नबीजी मिराज राते बोरा के सवारी होए पहुँचले खोदा একটু ভালো করে বোঝার চেষ্টা করে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চিরবিদায় নিয়ে গহীন কবরে চলে যেতে হবে। এ যুবকেরা তুমি কবরের মধ্যে যাবে, তুমি কি নিয়ে যাবে? তুমি কবরের মধ্যে যাবে, তুমি কি নিয়ে যাবে? এ যুবকেরা কি নিয়ে গেলে কবরের আযাব বন্ধ হয়ে যাবে? এ যুবকেরা আর কি কাজ করে গেলে কবরের আযাব হবে? ও যুবকেরা অনেক মানুষ আছে তারা বলে না 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 মানুষ মরে গেল তো হয়ে গেল, মানুষ মরে গেল তো শেষ হয়ে গেল। ও যুবকেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ সম্পদ দিয়েছে। এ যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দান করেছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দান করেছে। এজন্য বলেন কবরে তো আমাকে আপনাকে যেতে হবে। আমরা যা করছি নামাজ পড়ার পর করছি, যারা নামাজ পড়ে না তাদের কথা বাদ দেন, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা এখন কথা হলো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রটা কেমন দেখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা আল্লাহর রাসূলকে ছোটবেলা থেকে আল আমিন বলে ডাকতেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা রাসূলুল্লাহর প্রথম থেকে রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাকতেন, সত্যবাদী বলে ডাকতেন। জোরে বলা যাবে ভাই? ভাই ভাই কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলামটাকে প্রচার করেছেন, কোরআনটাকে প্রত্যেক বাড়িতে বাড়িতে বন্টন করেছেন, এই যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল শুধু ইবাদত বান্দেগি করেননি, আল্লাহর রাসূল আখলাক দিয়ে, চরিত্র দিয়ে মানুষকে ভালোবেসে প্যার করে ইসলামের দিকে ডেকেছে। তারা রাসূলুল্লাহকে যাচাই বাছাই করে রাসূলুল্লাহর ভিতর থেকে কিছু পেয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। এ যুবকেরা, জিবরাইল এসে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ জিবরাইলের সালামের জবাব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করেছে, ও
জিবরাইল বলো বলো তুমি কি করতে এসেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনাকে মারার জন্য, আপনাকে কতল করে দেওয়ার জন্য, আপনাকে শেষ করার জন্য পুরো মদিনা শরীফটা সকলে ঘিরে ফেলেছে, অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টান সকলে দলবদ্ধভাবে আপনাকে কতল করার জন্য ঘিরে ফেলেছে। আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবাদেরকে বলেন, আপনাদের সাহাবার সঙ্গে আলোচনা করেন, যেহেতু আপনাকে কতল করার জন্য কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সব একত্রিত হয়ে আপনাকে কতল করার প্ল্যান করছে। এই ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা তুললেন কার কাছে? এই কথা বলে আল্লাহর দরবারে। কার কাছে? এই রুজি দেনেওয়ালার মালিক কে? জোরে বলেন। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? হায়াত দেনেওয়ালার মালিক কে? রুজি দেনেওয়ালার মালিক কে? বিপদ থেকে বাঁচানোর মালিক কে? এই বিপদ থেকে বাঁচানোর মালিক কোন নেতা নাকি? এই কথা বলেন না। তাহলে ভয় কাকে করছেন এখন বর্তমানে? বর্তমানে ভয়টা কাকে করছেন বলুন, সত্যি কথা বলুন না। আপনার পীরের আওলাদ এসেছি আমি। এর আগে আমার পীর সাহেব হুজুর অমর চাচাজান হুজুর পীর কেবলা আমার পরে উঠেছিলেন, আমার মনে আছে 2 বছর আগে মনে হচ্ছে সম্ভবত, হ্যাঁ। আর আজকে ভাইয়ের পরে উঠেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাই আপনি বলেন ভয় এখন বর্তমান কাকে করছি সেটা বলেন। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ বলছে বান্দা আমাকে ভয় করো, আর বান্দা তার উল্টোটা করছে। যদি বলে হুজুর আপনি এত বড় কথা বলছেন আমরা নেতার ভয় পাই, কে বলেছে? আমি বলছি ভাই শোনেন, অবশ্যই আপনি নেতার ভয় পান। যদি বলেন কেন, তাহলে কেন আল্লাহর ভয় করবেন? তা গ্রামে জলসা হচ্ছে, বাড়ি শুয়ে থাকবেন কেন? বাড়ি শুয়ে থাকবেন কেন? কেন এই জান্নাতের বাগানে এসে বসা যায় না? আপনারা যারা বসেছেন আপনাদের কত সৌভাগ্য জানেন? আরে আজকের দিনে যদি খুশি মানায়, আমার আপনার মতো যুবক ছেলেরা খুশি মানাচ্ছে এটা নয়। আমার বোনেরা যারা মিনি মার্কেটে ঘুরেছে তারা খুশি মানিয়েছে এটা নয়। আজকের দিনে এই গ্রামের মানুষগুলো এত কষ্ট করে মেহনত করে এত সুন্দর যে জালসাটা দিয়েছেন, আজকের দিনে যদি কেউ খুশি মানায়, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর রূহগুলো খুশি মানাচ্ছে। জোরে বলুন, কোথায় আছেন? হ্যাঁ, আপনি কি জানেন বাপ কবরে চলে গেছে, ছেলে যদি মদ খায়, ছেলে যদি সুদ খায়, ছেলে যদি জেনা করে, বাপের কবরে আযাব হয়। এটা কি জানেন? এই কথা বলে বাপ তখন খুশি হবে, বাপ তখন রাজি হবে যখন তার সন্তানগুলো বাপের মাগফিরাতের জন্য নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, মা বাপের জন্য রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর দরবারে যখন হাতটা তোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের দোয়াটাকে কবুল করে মায়ের কবরের আযাব, বাপের কবরের আযাবকে মাফ করে দেয়। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাতটা তুলে দিলেন। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন দোয়া করতে লাগলেন, এ যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আল্লাহর রাসূল যখন হাত তুলেছে, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত তুলবেন না, আপনি হাত তুলবেন না, আপনি দোয়া চাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব এবং সাহাবারা তারা যেন আগিয়ে যায়, তারা যেন আগিয়ে যায়, তারা যেন শত্রুপক্ষের দিকে আগিয়ে যায়। তারা যখন আগিয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদের সাথ দিয়ে দেব। জোরে বলে,
তার মানে এর দ্বারা এটা নয় যে দোয়া চাইলে সবকিছু হয়ে যাবে, তাহলে তো সবকিছু হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ চেষ্টা করতে হবে। আমি মনে মনে করছি সানাউল্লাহ ভাইজান হুজুর ওয়াজ করে গেছে, রাকিবুল ভাইজান ওয়াজ করছেন, এখন যেই কিয়াম হবে আর এসে হাত তুলবো সব হয়ে যাবে, হাত তুলে দোয়া করব হয়ে যাবে। আর আপনারা যারা এতক্ষণ ধরে বসে আছেন ইমানের যে পরীক্ষা দিচ্ছে, তাহলে আপনাদের আর তাদের এক করলে আসমান জমিন ডিফারেন্স হবে ভাই। এই বিশ্বাস করে আল্লাহর রাসূলকে জিবরাইল বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হাত তুলতে নিষেধ করেছেন, আপনি চেষ্টা করেন আল্লাহ আপনার সাথ দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? এদিকে কাফের বেঈমানগুলো বদর, ওহদ, তাবুকের যুদ্ধে যখন ইসলামের জয় হলো, মুসলমানদের জয় হলো, মুসলমানরা যখন কালেমার ঝান্ডা উত্তোলন করলো, মুসলমান যখন কালেমার ধ্বনি মুখরিত করলো, আল্লাহ জিকির যখন মুখরিত করলো, হে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমেরিকা আর ইউরোপের যারা সন্তান ইসরায়েল অর্থাৎ ওই ইহুদি যেভাবে ফিলিস্তিনের উপরে অত্যাচার করছে, হে যুবক তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। যখন সারা কান্ট্রিতে, সারা বিশ্বে যে কটা কান্ট্রি আছে, হল্যান্ডে যাবেন সেখানে মুসলমান পাবেন, আমেরিকায় যাবেন মুসলমান পাবেন, সাউথ আফ্রিকায় যাবেন মুসলমান পাবেন, শ্রীলঙ্কায় যাবেন মুসলমান পাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন মুসলমান পাবেন। কিন্তু মুসলমান বিশ্বাস করো যে ইহুদিরা মুসলমানদের চক্রান্ত করে যাদেরকে শেষ করতে চাইছে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এ মুসলমানকে কখনো কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান, কোন বেঈমানেরা শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে? আমরা শুধু মুখে বলি, আমরা শুধু মুখে বলি আল্লাহকে ভয় করি। আপনি নিজে রিয়েলাইজ করেন না, বাড়িতে বসে একবারও ভেবেছেন আপনি আপনার মেয়েকে নিয়ে খুশিতে আছেন, আপনি আপনার ছেলেকে নিয়ে খুশিতে আছেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে খুশিতে আছেন, আপনি আপনার বন্ধুত্ব কুটুম নিয়ে বহাল তবিয়াতে বিরিয়ানি খাচ্ছেন। আরে যুবকেরা, ফিলিস্তিনের মুসলমানরাও তো কালেমা পড়ে, যে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এই ঘোষপুর গ্রামের, শাহজিপাড়ার গ্রামের মানুষরা কিন্তু সেই একই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের ঈমান আর আমাদের ঈমান একটু চেক করে নেন। হ্যাঁ, আজকে মসজিদের জন্য চাঁদা চলছে, আলহামদুলিল্লাহ দিচ্ছি, কিন্তু আজকে মসজিদের কাতার চেক করেন ফজরের রক্তে, দেখবেন ইমাম সাহেব পিছনে সেই খোড়া বুড়ো বাবাজিটা ছাড়া আর কেউ। হ্যাঁ, আর ইসরায়েল কিভাবে বোম্বিং করছে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এমন করে বাড়িতে বোম্বিং করে সেই বাড়ির দুটো দুধের শিশু, একটা দুধের শিশু তার গায়ের উপরে এমন বোম্বিং করেছে, তার বাড়িতে বাড়ির ছাদ ভেঙে তার বুকে পড়েছে, বাপ লাশটাকে নিয়েছে, ছেলে নিথর দেহ, দুধের শিশু, সেই নিথর শিশুকে নিয়ে আল্লাহকে দেখাচ্ছে আর বলছে আল্লাহ এরকম ছেলে যদি আপনি আমাকে 5টাও দিতেন, 5টাও আপনার নামে কুরবান করে দিতাম। কিন্তু সব কিছু ছাড়তে পারি, বড় ছেলেকে শহীদ করতে পারি, মেজ ছেলেকে শহীদ করতে পারি, ছোট ছেলেকে শহীদ করে দিতে পারি, কিন্তু আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে পারি না। জোরে বলে, বাইতুল মুকাদ্দাসকে ছাড়ব না। জিজ্ঞাসা করা হলো কেন বাইতুল মুকাদ্দাস ছাড়বে না কেন? জিজ্ঞাসা করা হলো, বলছে যে বাইতুল মুকাদ্দাসে আমার ভাইজান বলছিলেন, বাইতুল মুকাদ্দাসে বিশ্ব নবী রাসূলুল্লাহ 2 রাকাত নামাজের ইমাম হয়েছিলেন। জোরে বলে, আমার রাসূলুল্লাহর কদম মোবারকের শান, আমার রাসূলুল্লাহর কদম মোবারক বাইতুল মুকাদ্দাসের জমিনে টাচ করেছিল যুবক, ওই জন্য তারা বলছে বাইতুল মুকাদ্দাস ছাড়বো না। আর আজকে আমরা 1 টাকায় ঈমান বিক্রি করে দিচ্ছি, তাই না? যা পাচ্ছেন তাই করছেন, এই হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি?
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে যখন বসেছিলেন, আল্লাহর রাসূল যখন হাত তুলেছিলেন, জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত তুলবেন না, আপনি দোয়া চাইবেন না। আল্লাহর রাসূল দোয়াটা চাইলেন না। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে খবর দেয়, ও আমার সাহাবারা, যাও যাও, আমার আবু বকরকে খবর দাও, আমার ওমরকে খবর দাও, আমার উসমানকে খবর দাও, আমার আলীকে খবর দাও। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের বাড়িতে বাড়িতে গিয়ে খবর দিতে লাগলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবীর এই কথা শুনে আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবারা বড় বড় কাজ ছেড়ে দিয়ে, বড় বড় কর্মক্ষেত্র ত্যাগ করে দিয়ে আমার রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলে। জোরে হবে ভাইজান, যতক্ষণ থাকবে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আমি এখানে বসে বলছি, এখানে অনেক ইউটিউবার ভাইরা রয়েছে, আর যারা বাড়িতে বসে বসে অনেক দূর দূর থেকে শুনছে, বিশ্বাস করেন মনে করছেন এই জায়গাটা খুব সহজ ব্যাপার, এমনি একটু টানছে, বুঝলেন তো, মাইকটা টানছে সত্যি সত্যি। জানি না আমার ভাইদের মাইক খুব ভালো, কিন্তু একটু যাক যাক যা আছে আপাতত থাক, তুমি এসে সেটিংটা একটু করেছো হালকা, যাই হোক মাইক খুব ভালো, কোনো একটা সমস্যা হয়েছে তাই তো, আচ্ছা ঠিক আছে, যাই হোক। এবারে শোনেন, ভালো করে শুনুন, বসেন ভাই বসেন। এবারে সমস্যাটা হচ্ছে, যদি একটু সেটিং না হয় না, মুশকিল হয়ে যায়। যদি বলেন কিসের সেটিং, ধরেন আমার একটা জায়গায় 1.5 ঘন্টা টাইম আছে, তা 1.5 ঘন্টা টাইমে আমি 1.5 ঘন্টা বক্তব্য রাখছি, সুবহানাল্লাহ বলতে বলছিস, আমি নিজেই বলছি সুবহানাল্লাহ, আবার নিজে মনে মনে বলছি সুবহানাল্লাহ, সামনে থেকে কেউ বলে না, কিন্তু আমার ভাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? জোরে বলেন, আল্লাহ। আর তাকবীর দিলে শয়তান পালায়। এ বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, আর তাকবীর দিলে শয়তান পালায়। তাই একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা के मुजद्दिद ज़मान माजराई पिडडांगा दरबार शरीफ, ये जलसा श्रोता सामिन मंडली, नारे ताकबीर। शिशिर भेजा रातेर शेषे डाके भोरेर पाखी, पूब आकाशे सूरज घेसे करे झिकिमिकी, बुलबुलिरा मधुर सुरे दरुद पड़े, बुलबुलिरा मधुर सुरे दरुद पड़े। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা
আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি প্রথম থেকে শুরু করেছি ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ভালো করে বুঝবেন কথা। এই কারোর অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন ভাই, আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের কি কোনো গতি আছে? এই কথা বলে, আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের কোনো গতি নেই। আল্লাহর ভয় ছাড়া, রাসূলুল্লাহর মুহাব্বত ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তাই আসুন, আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলো। এই গ্রামে বহু মানুষ আছেন, আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন না দেননি? কথা বলে, সন্তান দিয়েছে না? তাহলে ওই সন্তানটার জন্য আল্লাহর কাছে অভিভাবক দোয়া চাই কি চাই না? যে আল্লাহ আমার সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আমার সন্তানকে আপনি ব্যবসায় দাঁড় করিয়ে দিন, আল্লাহ আমার সন্তানকে আপনি সালামাত রাখেন, ভালো রাখেন। বাপ বলে কি বলে না? তা বলে কার কাছে? আল্লাহর কাছে। আপনি থেকে জেড পর্যন্ত যা কিছু দুনিয়ার জমিনে, এই জমিনের উপরে আসমানের নিচে যা কিছু আপনি করবেন সব কিছুর মালিক কিন্তু আমার আল্লাহ। দুনিয়ার জমিনে কেউ আপনাকে উপকার করতে পারবে না, কিন্তু আমার ভাইরা, এক আল্লাহ পাকের ভয়, দুই রাসূলুল্লাহর মুহাব্বত যদি সত্যিকারের করেন তাহলে অনেক উপকার আপনি পাবেন, অনেক উপকার পাবেন। যদি বলেন কেন? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমরা বলি না যে মজলিসে ধরেন একটা সালিস হচ্ছে, একটা জায়গায় বিচার হচ্ছে, সেই বিচারের ভিতরে যদি একটা মুরব্বী না থাকে তাহলে সে বিচার কিন্তু সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ রয়ে যায়। কথা ঠিক না ভুল? মুরব্বী যাই হোক একটা রাখতেই হবে। আল্লাহর রাসূলের সুন্নাত, একটা কাফেলার মধ্যে যদি একটা মুরব্বী থাকে, একটা বয়স্ক ব্যক্তি থাকে, আমার যুবকরা, আমার মধ্যবিত্ত শ্রেণীর ভাইয়েরা, তারা যদি সেই মুরব্বীকে মহব্বত করে, মুরব্বীকে সম্মান দেয়, মুরব্বীর সঙ্গে সুসম্পর্ক রাখে, আল্লাহর রাসূলের একটা সুন্নাত জিন্দা হয়ে যায়। জোরে বলে, এই জোরে বলা যাবে না? হ্যাঁ, তাই বলে আমরা মুরব্বীদেরকে মহব্বত করি। ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলকে মারার জন্য যখন বদর, ওহদের যুদ্ধে, বদরের যুদ্ধে, তাবুকের যুদ্ধে বিনা যুদ্ধই জয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের জয় হয়েছে। আর এখন এই আমেরিকারা বলছে মুসলমানদেরকে সাইজ করবে, হ্যাঁ ইউরোপ বলছে মুসলমানকে সাইজ করবে। হে যুবক শোনো, কত রাজা বাদশা চলে গেল, মুসলমানদের ক্ষতি করতে পারলো না। কিন্তু এই যুবকেরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। আজকে ইসরায়েলের মুসলমানকে আল্লাহ পরীক্ষা করছেন, বাংলার মুসলমানদেরকে পরীক্ষা করছেন, বিশ্বের মুসলমানদেরকে পরীক্ষা করছেন। রাসূল বলছে আমার সাহাবারা, আমার উম্মতদেরকে যখন আল্লাহ পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, ওই পরীক্ষায় যদি ফার্স্ট ডিভিশন পাস করে, আল্লাহ পাক 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আল্লাহ আমার উম্মতকে দান করে দেবে। জোরে বলবেন না? পরীক্ষা চলছে ভাই, পরীক্ষা। বুঝতে পারছেন না? আমার রাসূল কোরআন তেলাওয়াত করছে, এই কথাই কথা যায়। রাসূল কোরআন তেলাওয়াত করছেন, পাশে বসে আছেন আবু বকর সিদ্দিক আকবর। একটা নারী বড় পাথর নিয়ে রাসূলুল্লাহকে মারতে এসেছে। এসে আবু বকর সিদ্দিকের পাশে রাসূল আছে, কিন্তু নারীটা আমার রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে না। আবু বকর সিদ্দিককে বলছে যে তুমি যাকে নবী বলে মানো, যাকে তুমি মহব্বত করো, যার জন্য তুমি জীবন দিয়ে দিতে পারো, সেই মুহাম্মদটা কোথায় বলো তো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। ইয়া রাসূলুল্লাহ, কয় কি বলে কি? আপনি তো সামনেই বসে আছেন। না খুঁজতে পেয়ে রাসূলুল্লাহর নামের উপরে কুরুচিকর মন্তব্য করে চলে যাচ্ছেন। আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আপনাকে সামনাসামনি দিদার পাচ্ছি, সামনাসামনি দেখতে পাচ্ছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যে মহিলাটা গেল কি ব্যাপার? আপনাকে দেখতে পেল না। আল্লাহ
বলছে, আল্লাহ রসুল বলছে ওই মহিলার চোখের উপরে আল্লাহ পাক একটা পর্দা দিয়ে দিয়েছে। জোরে বলুন। এই তাহলে আপনার এই ইসরায়েলের চোখে যারা লড়াই করছে, সব পাষাণ ব্যভিচারী যারা লড়াই করছে, এদের চোখে আল্লাহ পর্দা দিতে পারে কি পারে না? কথা বলে। হ্যাঁ, তাহলে এদের চোখে যখন পর্দা দিয়ে দেবে, হামাস কি করবে? হামাস তো মুসলমানদের হয়ে লড়াই করছে। আমরা এখান থেকে দোয়া করব, আল্লাহ হামাসকে আরো শক্তি দিন। বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। এই হামাসের যারা সৈন্য, তারা নিজের স্ত্রীকে বলেছে আমি মরে যাব, কিন্তু আমার সন্তান যদি বড় হয় তাও যেন মুসলমানদের পক্ষে লড়াই করে। জোরে বলে। হ্যাঁ, আর আমরা কি বলছি? কচি শো, জলসা শুনলে তোর কষ্ট হবে, কালকে সকালে তুই স্কুল যেতে পারবি, শুয়ে থাক। ও ছেলে শুয়ে থাকবে, তুই মনে মনে ভাবছো আমি কিছু দান করে দিলাম, হ্যাঁ আমি জান্নাতে যাব। তুমি জান্নাতে যাবে আর ওই ছেলে হাত ধরবে। কোথায় যাচ্ছ বাপ? বলছে কেন কচি জান্নাতে যাচ্ছি? বলে দাঁড়াও, জান্নাতে তুমি যেও কোনি। আমি তোমার বারবার বলেছিলাম যে আমি জলসায় যাব, তুমি আমার আসতে দাওনি, স্কুল কামাই হবে। তুমি তো একবারও বলোনি মসজিদে নামাজ পড়ার কথা। তুমি তো একবারও বলোনি যে বাবা মুক্তবে যা, গ্রামে একটা মুক্তব আছে, আলিফ বা তাসা শেখ, কোরআনটা শেখ। তুমি তো বলোনি। তোমার কাছে শুধু এসে বলেছে আব্বু, পাপা। এখন ছেলেদের নাম দিচ্ছে পাপা, বাপের নাম পাপা আর মায়ের নাম মাম্মাম। বুঝলেন? মাম্মাম। মায়ের নাম দিচ্ছে কি? মাম্মাম। তা পাপা জান্নাতে যাবে, পিছন থেকে বলছে পাপা দাঁড়াও, মাম্মাম দাঁড়াও। মাম্মা বলে কি হয়েছে বাবু? বলে তুমি আমার ফজরের নামাজে উঠতে দাও না, আমার স্কিনটা খারাপ হয়ে যাবে, ব্রণ হয়ে যাবে, ব্রণ। এরম ফ্যামিলি আছে না নাই? এই কথা বলে। হয়তো রাগ হবে, হয়তো রাগ হবে, কিন্তু বিশ্বাস করুন আপনার সন্তান আপনার জন্য জান্নাত, আবার আপনার সন্তান আপনার জন্য জাহান্নাম। এটা মাথায় রাখবেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল বলেছে ইহুদিরা একত্রিত হয়েছে, নাসারারা একত্রিত হয়েছে, খ্রিস্টানরা একত্রিত হয়েছে, যারা ইসলামের বিরোধী, তারা সকলে একে শিকলের তলে তারা শিকল বেঁধে আপনার উপরে মারার চক্রান্ত করার জন্য তারা বিশাল বড় একটা কাফেলা তৈরি করছে, অর্থাৎ আপনার ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। রাসূল যখন হাত তুলেছে আল্লাহর কাছে, জিবরাইল বারণ করেছে যে তুলবেন না, আপনি চেষ্টা করুন, ওদের সঙ্গে লড়ুন, আপনার সাহাবাদেরকে বলেন প্রস্তুত হন, জিহাদের জন্য প্রস্তুত হন। আপনারা, ওরা হতে পারে 1 লাখ, হতে পারে আপনারা 1000, আল্লাহ আপনাদের জিত দেবে, আল্লাহ আপনার সাথে থাকবে। জোরে বলে। বিশ্বনবী রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন আল্লাহর রাসূল ঝরঝর করে কাঁদছেন। এই আমার দয়ার নবীর চোখের পানি আপনি সহ্য করতে পারবেন? এই আমরা সহ্য করতে পারবো? কথা বলেন, বুক দিয়ে একদম মন দিয়ে চোখটা বুঝিয়ে বলেন তো দেখি। আমার রসুলকে কি আমরা দেখেছি? দেখতে পাইনি, কিন্তু রসুলুল্লাহকে আমরা ভালোবাসি, রসুলুল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। এই আল্লাহকে দেখেছি, আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, এটাই হচ্ছে ঈমান। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রসুলুল্লাহর মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে মন খারাপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি আবু বকরের ভিতরে জাহান থাকতে, এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে, এই মদিনার জমিনের ভিতরে কোন কাফের বেঈমানকে প্রবেশ করতে দেব না। এ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে এসে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি এমন করে জর্জর করে কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমাদের বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি ওমরের বিয়ান থাকতে, আমি ওমরের গায়ে শক্তি থাকতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি বেঁচে থাকতে কাফের বেঈমানদেরকে মদিনার জমিনে ঢুকতে দেব না।
জোরে বলেন। একে একে সাহাবারা এসে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিচ্ছেন, জোরে বলুন। আর আমরা কি করছি? গ্রামের কমিটিরা বলছে ভাইজান যাবেন তো জলসায়? বলে হ্যাঁ যাব। বলে এই যে চাল ডাল দিচ্ছি, এই যে পয়সাগুলো নিচ্ছি, আপনি যাবেন তো আপনার দাওয়াত? বলে হ্যাঁ যাব। কিন্তু আপনি কি জানেন একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে? কটা? একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে, 6টা। তার ভিতরে একটা হচ্ছে যখন যে সময়ে যে কোনো পরিস্থিতিতে একটা মুসলমান স্বামী স্ত্রীর সাথে যদি ফেস টু ফেস দেখা হয়, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, জোরে বলে। বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে। এখন আমরা রাত্রের বেলা বন্ধুকে SMS করি গুড নাইট, বলি কি বলি না? কথা বলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই SMS-টা করি গুড মর্নিং। তাহলে আপনি আপনার ছেলেকে গুড মর্নিং শেখাচ্ছেন, গুড আফটারনুন শেখাচ্ছেন, গুড নুন শেখাচ্ছেন, হ্যাঁ গুড নাইট শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তা কই ওর ভিতরে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় আল্লাহ শুকরিয়া করতে হয়, কোন জায়গায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, এগুলো একটু পুশ করুন না। আপনার ছেলে ইংলিশম্যান হোক, আলহামদুলিল্লাহ, আমরা হুজুররাও দোয়া চাই, কিন্তু ওই ছেলের ভিতরে শরিয়াতের জ্ঞান থাকা লাগবে। আপনার ছেলে ডক্টর, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনার ছেলে ব্যারিস্টার, কিন্তু আপনি যখন মরে যাবেন লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনার ছেলে আসবে, ইমাম সাহেবকে বলবে আপনি একটু মাটি দেওয়ার দোয়াটা বলে দেন। ইমাম সাহেব চিল্লে চিল্লে বলবে মিনাহা খলাকনাকুম, একবার দাও। অফিয়া নুইদুকুম, দুবার দাও। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ছেলে বলে 3 বার দাও। হয়ে গেল মাটি দেওয়া। ওই ছেলে ওই যে ফ্লাইট করে যাবে আর ফিরবে না। বর্তমানে যা হচ্ছে